বলেন নফস কয় প্রকার? 5 প্রকার। 5টি নফসের কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি যদি ওই কথাগুলি এখন বলবো, এই ধরনের কথা অতীতে হয়তো খুব বেশি আলেমদের জবানে শুনেননি, কম শুনেছেন। 5 ধরনের নফস আমাদের সবার আছে। এই 5 ধরনের নফস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, অনেক ধরনের বন্দেগী করার পরেও আপনি পরিপূর্ণ সফলতার মুখ দেখতে পারবেন না। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মনে রাখবেন, মানুষের একটি নফস রয়েছে, এটার নাম হলো নফসে আম্মারা, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসূই, এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কুলুষিত আত্মা, যে আত্মা কখনো ভালো কাজের দিকে তাকে উৎসাহিত করে না, সব সময় শুধু মন্দ কাজের দিকে উৎসাহিত করে। সব সময় এই ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তারপরে ওই শতরঞ্জ যেটাকে বলা হয়, দাবা খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলা, এগুলির দিকে তাকে আন্তরিকতা বাড়ায় রাখে। নামাজের দিকে তার মন যায় না, রোজার দিকেও যায় না, মা বাবার অনুগত সে থাকতে চায় না, ভালো মাহফিলের দিকে, ভালো মজলিসের দিকে সে উৎসাহিত হয় না, অনুগামী হয় না। বরং যে সকল মজলিসে বন্ধু বান্ধব মিলে বিভিন্ন ধরনের রস গল্প করে, হাস্যরস করে, বিভিন্ন ধরনের আজগবি কথা বলে, ওই ধরনের মজলিসের দিকে তাকে সবসময় মন যেতে আগ্রহী করে। এই ধরনের আত্মা যাদের আছে, সেই আত্মাগুলো হলো নফসে আম্মারা, কুলসিত আত্মা। এই ধরনের আত্মা যাদের রয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তারা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা এই জাহান্নামের আগুনে জ্বলতে চান? তাহলে নফসে আম্মারা থেকে উন্নত হয়ে আপনাকে যেতে হবে নফসে লাওয়ামা এর স্তরে। নফসে লাওয়ামা এর কথা পবিত্র কোরআনের সূরা কিয়ামাহ এর শুরুর দিকে 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। এইভাবে আল্লাহ তাআলা নফসে লাওয়ামা এর কসম করেছেন। এই নফসের খাসিয়ত শুনেন, এদিকে তাকান, মনোযোগ দেন। সাবজেক্ট যেমন, আলোচনাও তেমন। আমি আলোচনা করব, আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবে আমল করবেন। নফসে লাওয়ামা হলো ওই ধরনের নফস, যেই ধরনের নফসের মানুষ এখানে অনেকেই আছেন। কোন ধরনের নফস? যেই ধরনের নফসওয়ালা মানুষগুলির আত্মা বা মন বা নফস এরকম যে সে ভালো কাজ মন্দ কাজ চিনে, কিন্তু ভালো কাজে আগ্রহী হয় না, মন্দ কাজ করে, আবার অনুতপ্ত হয় যে এই কাজটা যদিও মন্দ কাজ, এটা করা আমার ঠিক না, এটা সে জেনে শুনেই করছে। নফসে আম্মারা হলো সে এটা যে মন্দ কাজ, এটারে মন্দই মনে করে না, এটা তার নিজের কাজ মনে করে, পাপ কাজটাকে তার নিজের কাজ মনে করে। আর নফসে লাওয়ামা এর স্তরের যে নফসগুলো, এগুলির কাজ হলো সে একটা মন্দ কাজ করে এবং সে মনে মনে এটাও ভাবে যে এটা ভালো কাজ না, যদিও আমি করছি। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। মনে রাখবেন, এগুলি কোরআনের কথা, কোনো মুফাসসিরের কথা বলছি না, মুফতি সাহেবানদের কথা বলছি না, আল্লাহর কথা বলছি। আল্লাহ তাআলা মানুষকে নফসের কথা বলেছে, সেই নফসের আলোচনা একেবারে নাই বললেই চলে। সেই নফসে লাওয়ামা এর স্তরের লোক কিন্তু এখানে আছেন, যারা অনেক মন্দ কাজ করেন, আবার এটাও ভাবেন যে এই কাজটা ঠিক না, অনুতপ্ততা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো, মনে রাখবেন এই কথাগুলো, এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো নফসে মুলহেমা। নফসে মুলহেমা, বলেন নফসে মুলহেমা। এটাও কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, ওয়া নাফসিন ফাসাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই আয়াতের মধ্যে নফসে মুলহেমার কথা আল্লাহ তাআলা বলেছেন, এখানে ওই নফসের কসম করেছেন। এই নফসের মূল মাকসাদ হলো বা অভ্যাস খাসিয়ত হলো, সে মন্দ কাজও করে ভালো কাজও করে, দুটাকেই সে বুঝে, কিন্তু নফসে লাওয়ামা মন্দ কাজটা করে অনুতপ্ত হয়, আর নফসে মুলহেমাটা হলো মন্দ কাজটা করে অনুতপ্ত হয় এবং বিরত হওয়ারও চেষ্টা করে। ওই দুই নফসের মধ্যে এটুকু বেশ কম। এই নফসের লোক এইখানে সবচেয়ে বেশি আছেন, যারা মন্দ কাজও করে আবার
এটা অনুতপ্ত হয় এবং না করারও চেষ্টা করে, কিন্তু অনেক সময় ঠেলাই পড়ে, চাপে পড়ে, পরিস্থিতির শিকার হয়ে এটা করে। ব্যাংকে চাকরি করা যাবে কিনা হুজুর, এই প্রশ্ন যারা করেন তাদের সবার নফস হলো নফসে মুলহেমা। নফস কি? নফসে মুলহেমা। এরপরে আরো একটু উন্নত নফস, যারা মোটামুটি ভালো কাজ করার চেষ্টা করে, মন্দ কাজ থেকে বিরত থাকারও চেষ্টা করে, এটাকে বলা হয় নফসে মুহদ্দেস। এটা হাদিস শরীফ থেকে এসছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানি সেই কিতাবের মধ্যে এই সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্না। শুনে কোনো পাপ কাজে শরিক হয় না, প্রয়োজনে নামাজ একটু দূরে যায় পরে, তারপর নামাজ যেন নষ্ট না হয় এই চিন্তা করে হক্কানি রব্বানি ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম কাজে জড়িত হয় না, মিথ্যা কথা বলে না, কারো হক নষ্ট করে না। তার হৃদয়ের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে, এই কাজটা আমার করা ঠিক হবে না, এটা যদি করি আমার আখেরাত নষ্ট হয়ে যাবে, পরকালে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই চিন্তায় যেই নফস বিভোর হয়ে থাকে, সেই নফসের নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে নফসে মুতমাইন্না। আমার দাদু গো, একটা সমাজের মধ্যে সবচেয়ে কম হলো নফসে মুতমাইন্নার স্তরের লোক। এই স্তরে যারা গিয়েছে তারা চাইলে আমার আল্লাহর ওলি হইতে পারবে। এই 5টা নফসের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আলোচনাগুলো করলাম, দলিল সহকারে, কোরআনের আয়াত সহকারে আপনাদের শোনালাম। এখন নিজেদের আত্মার অবস্থা যদি উন্নত না করেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন।